সালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা দেখছেন আজকে টেকনোলজি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ। আমি কাউসার, পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সাথে। তো বন্ধুরা, আজকে স্মার্টফোনের একটি গুরুত্বপূর্ণ সেটিংস আপনাদের দেখাবো, যে সেটিংসটি করার ফলে আপনার কিন্তু ফোনের যে গ্যালারির মধ্যে যে ছবি বা ভিডিও বা যে কোনো ধরনের ফাইল আপনারা কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কিন্তু আজকে সেটিংসটি করার পর কিন্তু হাইড করে রাখতে পারেন। আপনি যদি আপনার ফোনে এই সেটিংসটি করেন তাহলে কিন্তু কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন লাগবে না আপনার ছবিগুলো বা আপনার যে কোনো ধরনের ফাইল হাইড করার জন্য। এটি হয়তো আপনারা অনেকে জানেন, আর যারা জানেন না তাদের জন্য হয়তো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে কীভাবে আপনাদের ফাইলগুলো বা আপনাদের ছবি বা ভিডিওগুলো আপনারা থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই কীভাবে হাইড করে রাখতে পারেন। তো বন্ধুরা, বেশি দেরি না করে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। আর মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পেজটি যদি ফলো দিয়ে না থাকেন তো অবশ্যই পেজটি ফলো দিবেন। তো চলুন মূল ভিডিও শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আমার ফোনের স্ক্রিনটি দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদের প্রথমত আমার আমার গ্যালারির মধ্যে নিয়ে যাচ্ছি। আমি গ্যালারির মধ্যে প্রবেশ করলাম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন গ্যালারির মধ্যে আমার এখানে বেশ কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমার 5টি ছবি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এই 5টি ছবি আমি আপনাদের হাইড করে দেখিয়ে দিব, যে 5টি ছবি আমি কোনো অ্যাপ্লিকেশন ছাড়া, থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়া কীভাবে হাইড করতেছি। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য আমাদের গ্যালারি থেকে বের হয়ে চলে আসতে হবে। আপনারা এখানে দেখে রাখুন যে আমার এখানে যে 5টি ছবি আমি হাইড করতেছি, এই 5টি ছবি পরবর্তীতে আপনারা গ্যালারিতে দেখতে পাচ্ছেন কি না। তো বন্ধুরা, আমি এখান থেকে ব্যাক হয়ে চলে আসলাম। ব্যাক হয়ে চলে আসার পর আমাদের যে ফোনের যে ফাইল ম্যানেজার বা মাই ফাইল যে অপশনটি হোক না কেন, সেটিতে আপনারা প্রবেশ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে ফাইল ম্যানেজার নামে অপশন আছে। তো আমি ফাইল ম্যানেজারের মধ্যে প্রবেশ করতেছি। তো বন্ধুরা, ফাইল ম্যানেজারের মধ্যে প্রবেশ করার পর আপনারা উপরে বেশ কিছু আইকন দেখতে পাচ্ছেন। তার মধ্যে আপনারা একটি মেমোরি আইকন দেখতে পাচ্ছেন। এই মেমোরি আইকনে আপনারা প্রবেশ করবেন। তো আমি মেমোরি আইকনে প্রবেশ করতেছি। তো বন্ধুরা, আমি এই মেমোরি আইকনে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখানে কিন্তু আমার মেমোরির মধ্যে যে ফোল্ডারগুলো আছে সব ফোল্ডারগুলো কিন্তু এখানে শো করাচ্ছে, আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সব ফোল্ডারগুলো শো করাচ্ছে। তো আপনারা খুঁজে বের করবেন যে আপনার যে ছবিটি আপনি হাইড করতে চাচ্ছেন সেই ছবিটি আপনার কোন ফোল্ডারের মধ্যে আছে। তো আমি যেই ছবিটি আমার হাইড করতে চাচ্ছি সেই ছবিটি আমার এই যে DCIM যে ফোল্ডারটি, এই ফোল্ডারের মধ্যে আমার সেই ছবিগুলো আছে। তো আমি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এর মধ্যে আবার বিভিন্ন ধরনের ফোল্ডার আছে, সাব ফোল্ডার। এই সাব ফোল্ডারের মধ্যে আমার ক্যামেরা, অর্থাৎ আমার ক্যামেরা থেকে যেহেতু এই ছবিগুলো তোলা, তার জন্য আমার ক্যামেরার মধ্যে এই ছবিগুলো আছে। আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে ক্যামেরা নামের যে ফোল্ডার, এই ক্যামেরা ফোল্ডারের মধ্যে আমি প্রবেশ করতেছি। তো বন্ধুরা, প্রবেশ করার পর এখানে আমার অসংখ্য ছবি, অর্থাৎ আমার ক্যামেরার মধ্যে যে ছবিগুলো তোলা ছিল সবগুলো এখানে চলে আসছে। তো এখান থেকে আমার যে ছবিটি আমি হাইড করতে চাচ্ছি সেই ছবিটি আমার খুঁজে বের করতে হবে। তো বন্ধুরা, সেই ছবিটি আমার একেবারে শেষের দিকে আছে। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে 5টি ছবি আপনাদের সেখানে আমি গ্যালারির মধ্যে দেখিয়েছিলাম। তো এখানেও কিন্তু আমার 5টি ছবি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এই 5টি ছবি আমি এখন আপনাদের সামনে হাইড করে দেখিয়ে দিব কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। তো বন্ধুরা, দেখুন এখানে কিন্তু প্রতিটি ছবিতে আমাদের কাজ করতে হবে। তো আমি প্রথম যে ছবিটি, এই ছবিটির মধ্যে ক্লিক করে দিলাম। তো দেখতে পাচ্ছেন ছবিটি কিন্তু আমার এখান থেকে ওপেন হয়েছে। ওপেন হওয়ার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের অপশন। এই অপশনগুলোর মধ্যে আপনারা এখানে একটি 3 ডট নামের অপশন দেখতে পাচ্ছেন। তো এই 3 ডট অপশনে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে বেশ কিছু অপশন দেখতে পাচ্ছেন। এখানকার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন রিনেম নামের একটি অপশন। এই রিনেমের মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে আমার যে ছবিটি বা আমার ফাইলটির যে নেম আছে সেই নেমটি কিন্তু এখানে শো করাইছে। তো এটি কিন্তু ডিফল্টভাবে এই নেমটি দিয়ে দেওয়া আছে। তো বন্ধুরা, এই নেমটির আগে আমাদের একটি কাজ করে দিতে হবে, তাহলে কিন্তু আমার ছবিটি হাইড হয়ে যাবে। তো আপনারা এই যে সামনের দিকে চলে আসবেন। চলে আসার পর এখানে আপনারা শুধু একটি ডট দিয়ে দিবেন। ডট দেওয়ার পর আপনারা ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমি ডট দিয়ে দিচ্ছি, এখন আমি ওকে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমার ছবিটি কিন্তু রিনেম হয়ে গেছে, অর্থাৎ নেম চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার 5টি ছবি ছিল, এখন কিন্তু আপনারা 4টি ছবি দেখতে পাচ্ছেন। তো এইভাবে আপনাদের প্রতিটি ছবির মধ্যে এই কাজটি করে দিতে হবে। তো আমি এই ছবিটি তো সেই কাজটি করে দিচ্ছি। রিনেমে যাচ্ছি। রিনেমে যাওয়ার পর আমি এই যে নামটি আছে এই নামের সামনে শুধু একটি ডট দিয়ে দিচ্ছি। ডট দিয়ে ওকে।
তো বন্ধুরা এইভাবে আপনারা যে কয়েকটি ছবি হাইড করতে চাচ্ছেন সব ছবিগুলোতে আপনারা এইভাবে রিনেম করে নেবেন। তো আমি সবগুলোতে রিনেম করে নিচ্ছি। তো বন্ধুরা আমার কিন্তু রিনেম করা শেষ। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে আমার সেই ছবিগুলো কিন্তু আর দেখা যাচ্ছে না, অর্থাৎ আমার মেমোরির মধ্যে কিন্তু সেই ছবিগুলো নাই। তো আমি যদি এখন আপনাদের প্রুফ দিই আমার গ্যালারির মধ্যে সেই ছবিগুলো আছে কি না। তো আমি গ্যালারির মধ্যে প্রবেশ করতেছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার সেই ছবিগুলো আর শো করাচ্ছে না গ্যালারির মধ্যেও। তো বন্ধুরা এখন আমরা সেই ছবিগুলো আবারও কিভাবে ফিরে পাবো সেটি আমি আপনাদের দেখাচ্ছি, বা এই ছবিগুলো আমরা থেকে দেখতে পারবো। আর এটি কিন্তু আমাদের কেউ দেখতে পারবো না, শুধু আমরা ছাড়া। তো আমরা কিভাবে দেখতে পারবো সেই প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা আমাদের হাইড করা ছবিগুলো দেখার জন্য আমরা আবারও মেমোরির মধ্যে প্রবেশ করব। তো আমি আমার মেমোরির মধ্যে প্রবেশ করলাম। মেমোরির মধ্যে প্রবেশ করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে অপশনগুলো তার মধ্যে আপনারা বাম দিকে দেখতে পাচ্ছেন যে থ্রি ডট নামের একটি অপশন বা থ্রি ডট অপশন। এই থ্রি ডটের মধ্যে আপনারা প্রবেশ করবেন। প্রবেশ করার পর নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সেটিংস নামের অপশন। সেটিংসে প্রবেশ করবেন। সেটিংসে প্রবেশ করার পর প্রথমে দেখতে পাচ্ছেন শো হিডেন ফাইল। তো শো হিডেন ফাইল এটা কিন্তু আমাদের অফ করা আছে। তো এটি যদি আমি অন করে দিই তাহলে কিন্তু আমাদের সেই ফাইলগুলো বা সেই ছবিগুলো কিন্তু আমরা পুরোনায় আবার দেখতে পারবো। তো এটি করার জন্য দেখেন আমি এটি অন করে দিয়ে দিছি, আপনারা অন করে দিবেন। অন করে দিয়ে আমি এখান থেকে ব্যাগে চলে আসতেছি। ব্যাগে আসার পর আমি আবারও আমার মেমোরিতে প্রবেশ করতেছি। মেমোরি থেকে আমার ছবিগুলো ছিল হচ্ছে DCIM এই ফোল্ডারের মধ্যে। তো আমি এই ফোল্ডারের মধ্যে প্রবেশ করলাম। প্রবেশ করার পর দেখতে পাচ্ছেন ক্যামেরা, আমি ক্যামেরার মধ্যে প্রবেশ করলাম। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো পাঁচটাই কিন্তু এখন আবার সামনের দিকে চলে আসছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার ছবিগুলো কিন্তু এখন আবারও আমি দেখতে পাচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা খুব সহজে কাজটি করতে পারেন। আর আপনারা যদি হাইড না করতে চান তাহলে কিন্তু আপনারা আবারও এখান থেকে রিনেম করে দিতে পারেন। তো রিনেম করার জন্য আপনারা রিনেমে আসবেন। আসার পর আপনারা সামনে যে ডটটি দিছিলেন সেই ডটটি শুধু আপনারা কেটে দিবেন। কেটে দিয়ে আপনারা সেভ দিয়ে দিবেন বা ওকে দিয়ে দিবেন। তো তাহলে কিন্তু আবারও আপনার ছবিটি হাইট থেকে আপনার শো হয়ে যাবে, তখন কিন্তু আবারও সবাই দেখতে পারবে। তো আপনারা কিন্তু এভাবে আপনাদের ছবিগুলো এখান থেকে হাইড করে রাখতে পারেন কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ছাড়াই। তো বন্ধুরা আপনারা যদি ভিডিওটি বুঝতে পারেন, ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর আপনার মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো দেখা হবে পরবর্তীতে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।